তাহলে আমাদের ঈদ বোনাস হিসেবে আমাদের চাওয়া থাক, আমি একটা দাবি করি, আজকে যে দুইটা গাবি দেখাবো একটার দামে কিন্তু মানে দুইটা গাবি দেবো, আর আজকে দামে 1 টাকাও লাভ দেবো না। আমার আজকে লাভের দরকার নাই, 70-80টা গরু বিক্রি করছি এই ঈদের আগ পর্যন্ত, এই দুই প্রতিবেদনে। তাহলে কি এই দুইটাতে লাভের দরকার আছে? আমার 1 টাকাও লাভের দরকার না, আমার দর্শকরা খুশি থাকে। আচ্ছা, ঈদ বোনাস এবং ঈদ বোনাস কারাকারি দামে দিয়ে দেবো ভাই, ভালো করে দেন। ঈদ এমনি বোনাস দিবেন না? ঈদ বোনাস দিবেন না? ঈদ বোনাস আর কি দেব, দিয়ে দেন। 60,000 করে দিলাম, 1 লাখ কইছে একটা দাম দিয়ে দিলাম। আপনি আজকে কি বললেন? এদিকে আসেন, ক্যামেরাটা একটু একটু ধরেন। আপনি আজকে কি বলছেন বলেন? যে আজকে বলছি যে 1 টাকাও লাভ, 1 টাকাও লাভ নেবেন না, এটা তো বলছেন। সাথে বলছেন আরেকটা কথা, মনে করেন যে ঈদ বোনাস দিব না, যারা বায়না দিবে এদের ভিতরেই একটা সংঘর্ষ হবে। এই যে এখন যে রেট দিলাম বিসমিল্লাহ 160, 160-এ 18 লিটার দুধ, আবার বকন বাচ্চা, এত সুন্দর পার্সেন্টের গরু, এইবার সংঘর্ষ লাগে। এই গরুটা কষাই দাম আছে 1.5 লাখ। সব মিলিয়ে আমরা প্যাকেজে গাবি আর বাচ্চা যদি কিন্তু 1.5 লক্ষ আলাদাও বিক্রি করেন তাও 1,60,000-এর উপরে দাম হবে। 1,60,000-এর উপরে কিন্তু দাম হবে। এবং প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 13ই মার্চ 2026, রোজ শুক্রবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে নীরমাওয়া ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামে। এই ফার্মের মালিক নাইম ইসলাম ইমন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। ভবানীপুরের সবচেয়ে বৃহৎ ডেইরি ফার্ম কিন্তু নীরমাওয়া ডেইরি ফার্ম। প্রতি সপ্তাহে শুক্রবারে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দেয় এই খামার থেকে। ঈদের আগে আজকে এখান থেকে নাইম ভাইয়ের শেষ প্রতিবেদন। ঈদের পর থেকে ইনশাল্লাহ আবারও শুক্রবারে আমরা কন্টিনিউ প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব। তো আজকে নাইম ভাইয়ের খামারে গাভী বিক্রি করতে করতে কিন্তু আসলে নতুন মাল আর 2 পিস আছে। তো এই দুইটারই জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো। যেহেতু ঈদের আগে আজকে শেষ প্রতিবেদন, শেষ অফার, ইনশাল্লাহ নাইম ভাইয়ের কাছে একটা ধামাকা অফার নেওয়ার চেষ্টা করব। আপনারা যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ব্যবসা কেমন নাইম ভাই? ভাই ব্যবসা চলতেছে, আমার ব্যবসা আলহামদুলিল্লাহ আগাগোড়া সমানই। আচ্ছা, তবে এখন একটু সেল বেশি নাইম ভাই, যতদূর আমি দেখতেছি। আমার সেল আগেও যেমন ছিল, এখন বর্তমানে একটু কন্টিনিউ, মানে যে অনেকদিন পরে প্রতিবেদন দিয়ে দর্শকদের মধ্যে আবার আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, গরু তো এখন নতুন গরু দেখতেছি 2 পিস আছে ভাই, 2 পিসই আছে, বাকি আর যেগুলো আছে ওগুলো সব বিক্রি হয়ে গেছে। কেউ ঈদের পরে যাবে, কেউ ঈদের আগে যাবে। আচ্ছা, মানে ঈদের আগে নতুন কালেকশন করি নাই, ঈদের পরের দিন কালেকশনে নামবো। তারপরে যে শুক্রবার আসবে ওই শুক্রবারে ভাই আমাদের আগাগোড়া কিন্তু একই ভাবে ব্যবসা। আচ্ছা, আবার প্রতিবেদনে কিন্তু একভাবেই প্রতি শুক্রবার, টাইমও কিন্তু দুপুর 2টা। আচ্ছা, ইভেন আমার দর্শকরা প্রত্যেক শুক্রবারে কন্টিনিউ আমার প্রোগ্রাম পাবে। এবং আমার দর্শকরা আমার কাছ থেকে ভালো কিছু যদি নিতে চায় তাহলে আমার খামারেও যেন আসে। আচ্ছা, তাহলে এখন এই যে এত সেল করতেছেন নাইম ভাই, আজকে দেখাবো মাত্র 2 পিস গাভী। তাহলে ঈদের আগে আমার দর্শকদের একটা চাওয়া পাওয়া থাকে না? অবশ্যই এটা ঈদ বোনাস দর্শক পায় না? দুইটা গরু আমার দর্শকদের ঈদ বোনাস হিসেবে দিয়ে দেবো, যা তা দামে দিয়ে দেবো। যা তা একদম ঈদ বোনাস হিসেবে, মানে ঈদ বোনাসের যে টাকা না দিয়ে তাদের ওয়াইফ বা ফ্যামিলির যে শপিং করবে, এখনকার যুগে শপিং করতেও 2 লাখ লাগে। আচ্ছা, তাও কিন্তু কম পড়ে যায়। এক একজনের এক একটা দেখি যে আমি নিউজ দেখি যে একজনের ওয়াইফের হচ্ছে একটা শাড়ির বাজেট 1,20,000, একজনের একটা 3 পিসের বাজেট 60,000। তাহলে এখনকার টাকার মূল্য আছে। আচ্ছা, আপনার এখানে কি আজকে ভালো মানের গরু আমরা 1.5 লাখ টাকা বা 1,60,000-এর মধ্যে দেখাবো? গরু দেখাবো একদম এ গ্রেডের গরু, এমন দামে দিব আমার দর্শকরা এই গরু দুইটা নিয়ে কে আগে বায়না দিবে, যে আগে বায়না দিবে সেই পাবে। এরকম বায়না দেওয়া নিয়ে কি কারাকারি লাগবে? একদম মারামারি উড়াই লাগাই দিবে আমার দর্শকরাই। কারণ আসলে জনপ্রিয়তাটা কিন্তু মেইন। অবশ্যই আমি যদি আমার দর্শকদের ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, তাইলে ওনারা আমাকে কিন্তু চেনহ করবে, ভালোবাসবে। ভালোবাসলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। আর যদি খারাপ বাসি তাহলে কিন্তু সেও আমাকে খারাপ বাসবে। তো নাইম ভাই, আবার দামে কম দেবো, জিনিস আবার খারাপ হবে না তো? জিনিস 100 আর আমার কাছে সত্যি কথা বলে গরু বিক্রি করব। যেমন আমি কিছু মানুষের প্রোগ্রাম দেখি, বিভিন্ন জেলার বিভিন্ন থানার, ওই কিছু গরুর যদি একটা বাট ছোট থাকে বলে কি সমস্যা নাই, 4 বাটে দুধ সমান। আমি আজকে একটা গরু দেখাবো ভাই, 1 বাটে দুধ কম।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু দুধ আছে 18 লিটার 3 বাটেই, এক বাটে আধা লিটার দুধ বাড়ায়। আচ্ছা, আমি সত্য বলে বেচবো। তাহলে তো যদি ওই বাট ঠিক থাকতো, দ্বিতীয় বিয়ানে ওই গরু শঙ্কর জাতের গরু, দ্বিতীয় বিয়ানে ওই গরুটার বাট ঠিক হয়ে যাবে। যারা অভিজ্ঞ খামারি তারা জানে। এবং সাথে মাশাআল্লাহ একটা মেয়ে বাচ্চা আছে, বকনা বাচ্চা, অনেক সুন্দর। আচ্ছা, আর একটা তো কোনো প্রবলেম নেই। আর একটা হচ্ছে অরিজিনাল রেড ফিজিয়ান, 2 দাঁত বয়স, একদম এ গ্রেডের গরু। আচ্ছা, তাহলে আমাদের ঈদ বোনাস হিসেবে আমাদের চাওয়া থাক, আমি একটা দাবি করি, আজকে যে দুইটা গাবি দেখাবো, একটা বললেন যে একটু বাটে দুধ কম, হ্যাঁ। আচ্ছা ও বাট আমরা দর্শক আপনার শুধু বাট থেকে আমরা দুধ আসবে এইটা দেখাই দেবো। আর আরেকটা আছে হচ্ছে রেড ফ্রিজিয়ান, একটার দামে কিন্তু মানে দুইটা গাবি দেবো, আর আজকে দামে 1 টাকাও লাভ দেবো না। আমার আজকে লাভের দরকার নাই, 70-80টা গরু বিক্রি করছি এই ঈদের আগ পর্যন্ত, এই দুই প্রতিবেদনে। তাহলে কি এই দুইটাতে লাভের দরকার আছে? আমার 1 টাকাও লাভের দরকার না, আমার দর্শকরা খুশি থাকে। আচ্ছা, ঈদ বোনাস এবং ঈদ বোনাস কারাকারি দামে দিয়ে দেবো ভাই। আমার বেশিরভাগ কাস্টমার আমার ভাবি আপুরাই বেশি, কারণ আমার কাছ থেকে এনারা বেশি গরু নেয়। আচ্ছা, কারণ এনারা আমার কাছ থেকে যদি গরু নিয়ে ক্ষতিগ্রস্ত হইতো, তাহলে কি আমার এই ভাবিরা আপুরা আমার কাছ থেকে গরু নিত? কখনোই না, কখনোই কিন্তু নিত না। আর প্রবাসী ভাইরা যারা গরু নেয়, আসলে প্রবাসী ভাইরা একটু বোঝে কম। আমি মনে করি প্রবাসী ভাইরা লোক পাঠাবে, ঠিক আছে, যার বাসায়, সেই বাসায় থেকে একজনের কাছ থেকে গরু নেন। এই সারা বাংলাদেশে প্রবাসী ভাইয়ের লোক যদি পাঠায় দেয় ঘোরাফেরা, ঠিক আছে, ঘুরে ওই অমকের কাছে যাচ্ছে, তমকের কাছে যাচ্ছে, ওই দালাল মানে এক কথায় বোকার ধরে ফেলায়। লাস্টে ওই বোকারের মাধ্যমে গরু কিনতে এসে ঠকে যাচ্ছে। আচ্ছা, একা নিজ আমার খামার, আমার বাসায় আসেন, আমার বাসায় এসে আমার গরু দাম করেন, আমি 10,000 কমে দেবো। যখন একটা বুকার আসবে 10,000 কিন্তু বাইরে যায়। সঠিক জিনিসটা কিন্তু বোঝে না। তো নাইম ভাই, সবশেষে আপনার পরিচয়টা দর্শকদের জানাবেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম ইমন, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রাম নির্মাওয়া ডেইরি ফার্মের মালিক। তাহলে ওয়াদা দিবেন লাভ ছাড়া কিন্তু আজকে গরু দিবেন। বিগ সাইজের গরুর দামে 2টা গরু দেখাবো এবং 2টা গরু দিব আমার দর্শকদের, লাভ ছাড়া, বিনা লাভে, বিনা লাভে। ওয়াদা রমজান মাস রোজা রেখে ওয়াদা করলাম। 2টা গরুতে কোনো লাভ নাই। কেন লাভ নাই এটাও বলে দেই, কারণ 2 প্রতিবেদনে 70 থেকে 80 পিস গাভী বিক্রি হয়েছে। আপনাকে কিন্তু প্রোগ্রামের জন্য আমরা ডাকছিলাম যে ভাই এই যে একটা গরু বিগ পালানের প্রতিবেদন দিব, যে কাস্টমার নিছে, আপনি বলছেন যে আমার আশায় লেট হবে, ঠিক আছে, এই কারণে কিন্তু দিলাম না। আচ্ছা, তো চলেন এক এক করে আজকে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। 1 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন নাইম ভাই, খুবই আকর্ষণীয় একটা প্রিন্টের, এবং বাচ্চাটাও মায়ের সেম প্রিন্টের। আপনারা দেখেন ভিডিও থেকে বাস্তবে আসলে বেশি ভালো পাবেন বা একই রকম পাবেন, খারাপ হবে না। জি ভাই। কিন্তু দুঃখের বিষয়, নাইম ভাই যদি গোপন রাখতে চাইতো হয়তো পারতো, কিন্তু এখানে আমরা ওপেন করে দিচ্ছি এই গরুটারই একটা বাটে দুধ কম আছে, আমরা বলেই দিচ্ছি। আপনারা 3 বাটের দুধ পাবেন হচ্ছে 3 বাটে দুধ পাবে 18 লিটার, 18 কেজি। তাহলে 4টা বাট থাকলে আর একটা বাটে তো 20 পারে দুধ থাকতো। আচ্ছা, এটা কি জাতের গাভী নাইম ভাই? এটা ভাই অরিজিনাল শঙ্কর জাতের গাভী, হলস্টেইন ফ্রিজিয়ান, এবং সাথে একটা সোনার টুকরো বকনা বাচ্চা। আবার বকন বাচ্চা? হ্যাঁ, মেয়ে বাচ্চা, সোনার টুকরো, একদম খুব হাই পার্সেন্টের। হাই পার্সেন্ট দরকার নাই, মায়ের মতো পার্সেন্ট পাইলেই ওইটাই হাই পার্সেন্ট এর বীজ ভাই। আচ্ছা, দাঁতে কয়টা ভাই গাভীটা? এটা ফার্স্ট ল্যাকটেশনের গাভী, 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। 4 দাঁতে প্রথম বাচ্চা। জি কি বাচ্চা কোলে নাইম ভাই? মেয়ে বাচ্চা ভাই। বাচ্চাটার বয়স? বাচ্চাটার বয়স 7 দিন। এই বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দাও তো, একটু খুলে দাও, ছেড়ে দাও। দুধ খাবে? এটার দুধ খাওয়া যাবে? আচ্ছা, দেখবো না, আপনার রাখাল তো এখন ভাইরাল হয়ে গেছে ভাই, আপনার একদম একদম। আচ্ছা, এই দেখেন সবাই এখন আমার দর্শকও কমেন্ট করে যে এই ভাইয়ের একটু দুধ খাওয়ার ভিডিও দেখবো। রমজান মাস তো অনেকেই আবার নেগেটিভ কমেন্টও করে, তো ভাই আসলে এত কষ্টের কাজে রোজা থাকা যায় না। বাম হাত দিয়ে টেনে দেখায়। আচ্ছা, বাম হাতে টানবে আর ডান হাতে দুধ রাখবে। আচ্ছা, এই দেখেন বাট তো ভাই স্কোয়ার, কোথায় ছোট? ওই কোণারটায় না? ছোট, হ্যাঁ। আচ্ছা, এইরকম 4টা বাট হলে এই গরুর দাম কিন্তু মিনিমাম 80 থেকে 90 হাজার টাকা এখনকার তুলনায় বেশি। এই দেখেন, আমি ধারবাটটা দেখাই, আমি তো কখনো ধারবাট দেখাইতে যাই না। আচ্ছা, দেখি নরম হবে নাইম ভাই? একদম শ্যালো মেশিন, এরকম ধারবাট। আচ্ছা, মাশাআল্লাহ, যে কেউ দহন করবে। আচ্ছা, বুঝছেন? ওরে বাপরে, 3 ভাই। এই যে দুধ কম কোনটার দেখি একটু দেখেন, আসে তো না? দুধ তো আসতেছে একবারে। আচ্ছা ভাই, দুধ তো আসে, তাহলে কম, এরকম কম কারণ একটু কম। এই দেখেন, দেখছেন না দুধটা দেখায়? একটু পিছের থেকে ক্যামেরাটা নেন তো, দেই ভাই ওই বারটা আর 2-1 বার একটু টান দেন। এই দেখেন, দাঁড়ান। হ্যাঁ, যাও এখন দেখাও তো। এই আমি লেজটা সরাই দিই, এখন দেখাও। এই যে, আচ্ছা, দুধ তো আছে ভাই একদম। আমি ওই 2 নাম্বারই কথা বলে গরু বেচি না। আচ্ছা, কিন্তু কম আছে নাকি নাইম ভাই? শ্যালো মেশিন এরকম গরু নাই। এই যে 100 তাহলে এই 3 বাটে দুধ আছে হচ্ছে 18 কেজি। ওই বাটে কি 1 লিটার দুধও আসে না? হ্যাঁ, 1 লিটার আছে। 1 লিটার দুধ আসে। আচ্ছা, সকালে এগুলো কত লিটার দুধ দেয়? মা বোনেরা যে কেউ এই গরু মনে করেন যে
দহন করবে একদম ইজিলি। আচ্ছা, বাটও নরম, আমরা দেখাই দিলাম। শ্যালো মেশিং দেখলেন না, এর উপরে ধারা গাবি গরুর যে একটা ধার থাকে বাটের, হ্যাঁ এর উপরে হয় না ভাই। আচ্ছা, এই দেখেন বাটটা তুলনামূলক ওই বাটগুলোর চেয়ে একটু ছোট, দুধ কিন্তু আমরা দেখাই দিছি 1 লিটার, একদম 1 লিটার দুধ আছে এই বাটে। আচ্ছা, তাহলে এটা কি ট্রিটমেন্টে ঠিক হওয়ার সম্ভাবনা আছে? দ্বিতীয় ল্যাকটেশনে গিয়ে ঠিক হবে। আর আবার মানে প্রেগন্যান্ট হলে ওলানে যে রস আসলে, আমাদের এখানে একটা হোমিও আছে, ওই হোমিও যদি কন্টিনিউ 1 মাস করা যায়, আর আমাদের তো ভাই বিজনেস, আপনাদের রাখা সম্ভব না। এখানে যদি আমার দর্শকরা নেয় এই গাবিটা, অনেক লাভবান হবে। যদি আমার দর্শকরা এই গাবি না নেয়, হ্যাঁ, আপনি লাভবান হবেন, আমি নয় লাভবান হব, যে কোনো একজন হবে। আচ্ছা, তাহলে দুধ আছে 18টা, বকন বাচ্চা, বলছেন লাভ করবেন না নাইম ভাই? 1 টাকা লাভ করবেন। এগুলো 4 বার যদি ঠিক থাকতো কত দামে বিক্রি করতেন? 4 বার ঠিক থাকলে 2,40,000 টাকা দাম, মিনিমাম দাম আছে, মিনিমাম 2,40,000 ওর বডি এবং গঠন এবং বাচ্চাটা। আচ্ছা, এখন দাম কত ভাই? বাচ্চাটার দাম 25 থেকে 30,000 এটা আছে, আর ওই খালি গরুর দাম আছে 1,60,000। সব মিলে কত? সব মিলে তাহলে 1,90,000 হচ্ছে। 1,90,000 এই গরুর দাম হচ্ছে 1,75,000 একদম। 175 একদম ফিক্সড দাম, একদম, একটাও লাভ টাভ নাই। তাহলে লস তো 25,000। আচ্ছা, একদম দিয়ে দেন নাইম ভাই, ভালো করে দেন। ঈদ এমনি বোনাস তো দিবেন না? loss দিচ্ছি। ঈদ বোনাস দিবেন না? ঈদ বোনাস আর কি দেব? দিয়ে দেন। 60,000 করে দিলাম, 1 লাখ কইছে একটা দাম দিয়ে দিলাম। 50 loss আপনি হইলো। আজকে কি বললেন? এদিকে আসেন, ক্যামেরাটা একটু একটু ধরেন। তাহলে আপনি আজকে 50 কি loss বলছেন হইলো। বলেন? যে আমি আজকে বলছি যে 1 টাকাও লাভ 1 টাকাও লাভ নেবেন না, এটা তো বলছেন। সাথে বলছেন আরেকটা কথা, মনে করেন যে ঈদ বোনাস দিব না, যারা বায়না দিবে এদের ভিতরেই একটা সংঘর্ষ হবে। এই যে এখন যে রেট দিলাম বিসমিল্লাহ 160, জি জি 160 এ 18 লিটার দুধ, আবার বকন বাচ্চা, এত সুন্দর পার্সেন্টের গরু, ভাই, গরু- এইবার সংঘর্ষ লাগবে। এই গরুটা কষাই দাম আছে 1.5 লাখ। সব মিলিয়ে আমরা প্যাকেজে গাবি আর বাচ্চা যদি আছে কিন্তু 1.5 লক্ষ আলাদাও বিক্রি করেন, তাও 1,60,000 এর উপরে দাম হবে। 1,60,000 উপরে কিন্তু দাম হবে। এবং এই গরুটা তো আমি এই দামে কিনতে পারি না, আমার কিন্তু লস হচ্ছে। আচ্ছা। এটা কিন্তু আপনি বুঝতেছেন। এই যে বাটে যে একটু দুধ বাটে কম, দুধ কমে, কারণ আমি তো লুকাই নেই। কারণ মিথ্যার জয় অতি তাড়াতাড়ি হয়, সেটা সফল হয় না, আর সত্যর জয় ধীরে হয়, সেটা সফল হয়। সঠিক, সুন্দর কথা বলছেন। তাহলে 160, 160 এখন আপনি বলে ফেলছেন, লস তো আলহামদুলিল্লাহ 160, আমার দর্শকদের অনেক লাভ হবে। চলেন আমরা 2 নম্বরে কালেকশন দর্শকদের দেখে। 2 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, এটা লাল সাদা পাকড়া। এটাও কিন্তু মোটামুটি বড় সাইজের একটা গাভী। আচ্ছা, এটা কি জাতের গাভী নাইম ভাই? কিন্তু গাভীটা অরিজিনাল রেড ফিজিয়ান এবং মাঝারির চেয়ে কিন্তু অনেক বড়। বড়, এটাই বিগ সাইজ না অতিরিক্ত, তবে মাঝারির চেয়ে বিগ সাইজের। আবার মাঝারিও না, মাঝারির চেয়ে বিগ সাইজ। আচ্ছা, দাঁতে কয়টা ভাই রেড ফিজিয়ান? 2 দাঁত, প্রথম ল্যাকটেশনের গাভী, নতুন মা হবে। আচ্ছা, এবারই নতুন মা হবে। মানে রিপিট না বললে বোঝে না, বারবার ওই ফোন দিয়ে ওই কথাই বলে যে কি বললেন কি বললেন। এইজন্য বাচ্চা আমরা একবার মা বকনা বলার পরে আবার জিজ্ঞেস করি যে কি বাচ্চা, যেন দর্শক বুঝতে পারে। রেড ফিজিয়ান এবং এই গাভীটার মায়ের দুধের রেকর্ড জানা আছে। আর এই গাভীগুলো কিন্তু সচরাচর খুবই কম মেলে। একটু শান্তশিষ্ট দেখাবেন না কেমন? একদম শান্তপ্রিয় ভাই গাভী। আচ্ছা, দেখি এখান থেকে যান, একদম শান্তপ্রিয়, কিছু বলবে না? না না কিচ্ছু বলবে না, বলাই শেখে না। আচ্ছা, পোলেট হিসাবে অনেক শান্ত, একদম বলাই শেখে না। আর এই যে আমি পিছন দিয়ে একটু নাড়বো ভাই, একদম আমাকে লাত্তি ডুস দিলে ঈদের আগে ঈদের আগে ক্ষতিপূরণ কিন্তু আপনার। ওরে বাপরে, এই দেখেন পা তুলে দেখানো যায়। এই যে আচ্ছা, পা ধরে রাখছি ভাই, এই দেখেন না, পা আপনি ছাড়েন, আবার দর্শক ভাবে যে পা ধরছে জন্য শরীফ ভাই মারতিছে না। এই দেখেন কি লুজ, একদম লুজ। কতদিন টাইম আছে ভাই? এখনো 2 সপ্তাহ টাইম আছে। আচ্ছা। কারণ এসব গরু আমার ভাই ভাবিরা কিনবে নিশ্চিন্তে নাকি? রেখে দিবে প্রয়োজন আমার কাছে, ঈদ পর ডেলিভারি নিবে, ঈদের পরেও ডেলিভারি নেওয়ার সুযোগ আছে। ডেলিভারি নিবে। আর যদি পারে যে এখন ডেলিভারি নেব, এখন ডেলিভারি যদি নেয় গরু, এটা বুদ্ধিমানের কাজ। এখন এই মুহূর্তে যদি ডেলিভারি নেয়, এই হ্যাঁ। গরুর দাম এখনকার বাজারে 2,10,000 আছে, ঈদের পরেও 2,10,000 আছে। এগুলো দুধ দিবে কত লিটার নাইম ভাইয়ের অভিজ্ঞতা থেকে? 16 লিটার দুধ হবে ভাই প্রথম ল্যাকটেশন নেই। 16 এগুলো কি এক সময় 20 লিটার 22 লিটার হ্যাঁ। 25 লিটার দুধ দিবে? জি 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 দিবে। একদম বলে দিবেন, লাভ ছাড়া। এই গরুটা তো আমি কথা দিয়ে ফেলছি যে লাভ করব না। হ্যাঁ, চাইলে কত? হ্যাঁ, চাইলে 2,05,000। দর্শকদের একটা আইডিয়া দেওয়ার ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ। আমার দর্শকরা আজোবাজো কমেন্ট দিন না করে, আমার দর্শকদের একটাই অনুরোধ থাকবে, যদি দামে ঠিক থাকে শেয়ার করে দেন, শেয়ার করে ভাইরাল করেন, ভাইরাল করে যেন নেয় যে আসলে দামের সঠিক বলছি। আচ্ছা, এই গাভীটার একটাই দাম 1,80,000 টাকা। 1,80,000। আর আমাদের পক্ষ থেকে একটা ঈদ শুভেচ্ছা, ঈদ বোনাস পাবে না দর্শক? হ্যাঁ, দিয়ে দেন। একদম বিসমিল্লাহ দিয়ে দেন। আর 5,000 কম দিন, যান 175। 175 আপনি যে টাকাই লস। আপনি যে 80 দিচ্ছেন না, 80 পারফেক্ট দাম, আমি আরো 5,000 কমাই দিছি। খরচের মোট টাকাই লস। 175 ফিক্সড। আচ্ছা, আমার কিন্তু খরচের টাকা মোট লস। নাইম ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। কিন্তু আমি 75 কিনা। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার 01771794006। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ? দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে একটাই মেসেজ দেই
যে আমি নাইম ভাই আপনাদের মাঝে আছি, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, বেঁচে থাকি, আপনাদের যেন এরকম যেন সেবা দেওয়া যায়, সেফ দামে এবং ভালো কোয়ালিটির এ গ্রেডের মাল যেন আপনাদের উপহার দিতে পারি। আচ্ছা, তো ঈদের শুভেচ্ছা রইলো, নাইম ভাইকে দাওয়াত রইলো আমার বাসায়, ভালো থাকবেন ইনশাআল্লাহ। দর্শকদেরও দাওয়াত দিয়ে দিলাম, সেই সাথে আপনারাও আসবেন নাইম ভাইয়ের এখানে, আমার বাসায় আসবেন। আমার পক্ষ থেকে ঈদ মোবারক, আপনারা আসবেন। ঈদের আগে তো আর প্রোগ্রাম হবে না, আজকেই প্রোগ্রাম আমার শেষ, এবং ঈদের পরে কন্টিনিউ আপনাদের মাঝে আমি থাকবো প্রতি শুক্রবার। আমার সঙ্গে থাকেন সবাই দুপুর 2টা, প্রত্যেক শুক্রবার দুপুর 2টা। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।